জলাবদ্ধতার খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না। ময়না, সাতক্ষীরায় জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে জানতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিশি, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার মঞ্জিতপুরের রথখোলা এলাকায়। আমার পিছনের গ্রামটা পার হলেই মুন্সিপাড়া ব্যস্ততম রোড এবং আমার ডান হাতে সাতক্ষীরা সরকারি কলেজ। এই কলেজের হাজার হাজার ছাত্রছাত্রী এবং এলাকার মানুষেরা এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে। এটি একটি আবাসিক এলাকা, এখানে ছোট বড় অনেক ভবন আছে। এই ভবনগুলোর নিচ তলায় উঠোনে পানি জমে আছে এবং এই পানিতে পোকামাকড়, সাপ সবই আছে। সেই সাপ পোকামাকড় ঘরে প্রবেশ করছে, শিশুরা তো ভয় পাচ্ছে, আতঙ্কে আছে এবং সেই সাথে বড়রাও কিন্তু খুব আতঙ্কে বসবাস করছে, জীবনযাপন করছে। এই জীবন আসলে খুব কঠিন জীবন। এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এই সাতক্ষীরার সদর উপজেলার 1/3 কিন্তু এই জলাবদ্ধ হয়ে আছে। এখানকার এই যে জলাবদ্ধ মানুষ, তারা কিন্তু প্রতিনিয়ত খুব ক্ষুব্ধ হচ্ছে এবং তারা বলছে যে জনপ্রতিনিধি না থাকুক কিন্তু প্রশাসন তো আছে, প্রশাসন একদিনের জন্য খবর নিতে আসেনি যে কি অবস্থায় এই জলাবদ্ধ মানুষগুলো বসবাস করছে। তারা এই পানি নিষ্কাশনের জন্য দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং তারা প্রত্যাশা করছে দ্রুত এই পানি সরানোর ব্যবস্থা করা হবে। এই ছিল জলাবদ্ধ এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে।